This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যতকাণ্ড চুচুড়া পুরসভায় চরম নাটকীয় পরিস্থিতি। বিধায়ক অসিত মজুমদারের সামনেই স্বাস্থ্য দপ্তরের পুরো পরিষদ জয়দেব অধিকারীর সঙ্গে চেয়ারম্যান অমিত রায় তর্কাতর্কি। ওয়ার্ক কালচার ফেরাতে হঠাৎ পুরসভায় হাজির হন বিধায়ক। তার অভিযোগ, পুরসভায় ওয়ার্ক কালচার নেই। ৮ মাসে ৬ কোটি টাকা কর আদায় বাকি। বিধায়কের সক্রিয়তায় আপত্তি চেয়ারম্যান অমিত রায়। নিয়মই আছে, নতুন কি হলো এটা মানবো না কেন? সবাই আমরা নতুন, সবাই আপনি আপনাকে যেমন ট্রিট করেছে আমাদের ট্রিট করেছে। দাঁড়াও বলেছে সবই আমার ঠিক আছে। আপনি বলছেন কেন? আপনি বলছেন কেন? তুমি এমন করে কথা বলছো না। আপনি কি তুমি আবার বলেছো? আমায় বলেছে, আমাকে বলেছে, তোমায় আমি বলেছে, ভাইকে আমাকে বলেছে। কথা বলবো আমাদের রিপোর্টার আশিক ইনসানের সঙ্গে। আশিক, এইটা কি ওয়ার্ক কালচারের পরিচয়? একেবারেই দেখো, এইটা কিন্তু একেবারেই ওয়ার্ক কালচার, অর্থাৎ পুরসভার সবার সঙ্গে সমন্বয়, সেই কালচার কিন্তু একেবারেই নয়। গত 2 মাস ধরে আমরা দেখে আসছি হুগলি চুঁচুড়া পুরসভায় বিভিন্ন দপ্তরের যারা অস্থায়ী কর্মী রয়েছেন তারা অবস্থান বিক্ষোভ করেছিলেন, আন্দোলন করেছিলেন তাদের বেতনের জন্য, এবং তারপরে কয়েকদিন আগেই তাদের যে এই সমস্যা, বেতনের সমস্যা, সেই সমস্যা মিটে যায় এবং তারপরে তারা আজকে বেতন পাবেন বলে সেখানে গিয়েছিলেন। এবং সেই সময় কিন্তু হাজির হন চুঁচুড়া বিধানসভার বিধায়ক, পুরসভায় হাজির হন যে ওয়ার্ক কালচার ফেরাতে তিনি উদ্যোগী হয়েছেন, ওয়ার্ক কালচার ফেরাতে পুরসভার। এবং সেই জায়গাতেই কিন্তু আপত্তি রয়েছে হুগলি চুঁচুড়া পুরসভার যিনি পুর প্রধান রয়েছেন, অর্থাৎ অমিত রায়। আমরা জানি দীর্ঘদিন ধরেই চুঁচুড়া পুরসভার পুরপ্রধান এবং চুঁচুড়ার বিধায়কের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্ব কিন্তু আবারও প্রকট হয়ে গেল এই যে পুরসভার আজকে যে ওয়ার্ক কালচার ফেরানো নিয়ে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু আবার প্রকট হয়ে গেল সবার সামনেই, পুরকর্মীদের সামনে। এবং তারপরেই আমরা দেখতে পেলাম যে পুরপ্রধান এবং সিআইসি স্বাস্থ্য দপ্তর জয়দেব অধিকারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এই যে ওয়ার্ক কালচার ফেরানো নিয়েই। তার কারণ হচ্ছে যে এই যে পুরসভার যে কর রয়েছে, সেই কর কিন্তু 2 মাসে প্রায় 6 কোটি টাকা কর এখনো বাকি রয়েছে, যে কর পুরসভা আদায় করতে পারেনি। সেই নিয়েই বাকবিতণ্ডা। একেবারে তারপরে বিতণ্ডা কোথায় গিয়ে পৌঁছেছে সেটা আমরা দেখতে পাচ্ছি, দর্শকদেরও দেখাচ্ছি। ধন্যবাদ আশিক। ইও এবং এফও অফিসের অ্যাডমিনিস্ট্রেশনের হেড তারা যদি দেরি করে তাহলে স্টাফরা স্বাভাবিক কারণেই দেরি করবে। আগে ওয়ার্ক কালচার ফেরাতে হবে। এই ওয়ার্ক কালচার যদি না ফেরে তাহলে এই যে প্রতি মাসে 1.5 কোটি টাকা মায়না ছেলেখেলা ব্যাপার নয়। বারবার কর্মচারীরা স্ট্রাইকে যাবে আর বারবার চিফ মিনিস্টার টাকা দেবে, এটা তো হবে না। এ টাকা তুলতে হবে আমাকে। ওয়ার্ক কালচার নেই বলে কি ট্যাক্স কালেকশন হচ্ছে না? অবশ্যই 6 কোটি টাকা লস। আমি ওনাকে বলেছি তোমার এটা ইনডিগনিফাইড, হ্যাঁ, কারণ এটা স্বশাসিত সংস্থা, হ্যাঁ, এখানে এইভাবে এটা করা যায় না। হ্যাঁ, তুমি এলে অন্য কালকে একটা অন্য লোক আসবে, এসে বলবে আমি এমপি আসবে, অন্য কেউ আসবে। না, এটা হয় না। এটা স্বশাসিত সংস্থা, এটা যা করবে পৌরসভার আধিকারিকরাই করবে। আর আমরা যারা তারা 10টা 5টা ডিউটি করি না,